শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। দর্শক, এই মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। একটু পরেই তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা একটি ছবি দেখছি, ফেলে দেওয়া বোতল থেকে তেল সংগ্রহ শ্রমজীবী নারীর, ভ্যাট কমানোর সুফল নিয়ে সংশয়। দর্শক, আমরা দেখছিলাম যে গত কয়েক বছর বিশেষ করে আওয়ামী সরকারের আমলে ভোগ্যপণ্যের যেই নিত্যপণ্যের দামের যেই বৃদ্ধি সেটি কিন্তু আমরা দেখছিলাম যে আকাশচুম্বী হয়ে গিয়েছিল। প্রতিটি পণ্যেরই দাম একেবারে দ্বিগুণেরও বেশি কিন্তু বেড়েছে। এই সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছিলাম যে পণ্যগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়েছে। তবে বেশ কিছু পণ্যের কিন্তু স্বস্তি রয়েছে, বিশেষ করে শাকসবজি থেকে শুরু করে মাছের দাম কিছুটা কমেছে, মুরগিও নাগালের মধ্যে রয়েছে, মাংসের দাম খুব বেশি একটা বাড়েনি। তবে যেটি দেখা গেছে সেটি হচ্ছে চাল, তেল সহ আর বেশ কিছু পণ্য রয়েছে যেগুলোর দাম কিন্তু এখনও পর্যন্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এই সব পণ্যগুলোর মধ্যে আমরা দেখছিলাম যে নানান মহল থেকে জানানো হচ্ছিল যে ভ্যাট কমানো যদি হয়, ভ্যাট যদি কমানো হয় তাহলে কিন্তু এইসব পণ্যের দাম নাগালের মধ্যে চলে আসবে। কিন্তু সরকার সেই সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাট কমিয়েছে ঠিকই, কিন্তু আসলে এই যে সুফল, সেই সুফল কিন্তু সাধারণ জনগণ পাচ্ছে না। আমরা দেখছি যে এখনও পর্যন্ত তেলের যে বোতল, সেই বোতলজাত তেল কিন্তু এখন বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আমরা দেখছি যে যেটি খোলা তেল রয়েছে সেটিও বেশি দামেই বিক্রি হচ্ছে। অন্যদিকে চালের দাম আগের যে বাড়তি দাম ছিল সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। দর্শক, এর ফলে কিন্তু নিম্নজীবী যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু ভোগান্তি বেড়েই চলেছে। আমরা এর পাশে একটি সংবাদ দেখছি, সম্ভবত ডিসেম্বরেই ভোট। ইউরোপীয় ইউনিয়ন কমিশনার ডক্টর ইউনূস পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, 7 মাসের অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি বলে দাবি। সেগুলো দেখছিলাম যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের যে বর্তমান পরিস্থিতি সেটি নিয়ে কথা বলেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের কমিশনার তার সাথেও কিন্তু সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতে কিন্তু বেশ কিছু বিষয় উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল সেটি হচ্ছে যে এই বছরের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সরকার যেই প্রতিজ্ঞাবদ্ধ সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনারকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং একই সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানে কথা হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক যে টানাপোড়েন সেটি নিয়ে, এবং কথা হয়েছে যে এই যে দেশকে অস্থিতিশীল করার যে একটি চেষ্টা, পলাতক একটি সরকার, তিনি স্পষ্ট করেই বলছেন যে পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আসলে বিগত সময়ে যেই চুরি, ছিনতাই, রাহাজানি অর্থাৎ অপরাধ প্রবণতা সেটি কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেড়েছে কিনা। কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের ঘটনা কিন্তু বাড়েনি, বরঞ্চ কমেছে। বেবিশকে নিয়োগ পাচ্ছেন দুদকের সে আসামি, সাজামুক্ত হলেন খালেদা জিয়া। আবাসিক হোটেলে আগুন, প্রাণ গেল 4 জনের। গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা দিল্লি বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু। সম্পর্কের শীতলতা কাটার প্রত্যাশা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, $29 মিলিয়ন অর্থায়নে ট্রাম্পের অভিযোগ সত্য নয়। তৃণমূলে ভোটে নজর এনসিপির, শিল্পকলা ডিজির ধোঁয়াশা বক্তব্যে মন্ত্রণালয়ের ভাষ্য, বিব্রতকর পরিস্থিতির উদ্ভব, মত বিরোধের কারণ বোঝা দুষ্কর। সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা, এমপিওভুক্ত শিক্ষকদের 8,000 কোটি টাকা লোপাট। দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম আপনার। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাবো। কারো অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই, কিন্তু অন্যায়কারীর বিচার হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করতে পারা না পারার বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা। আমরা এর পাশে দেখলাম গতকাল গুলশানের শাহজাদপুর একটি বিউটি পার্লারে আগুন লাগে, এক রাতে 4 জনকে কুপিয়ে হত্যা। গুলশানের ভবনে আগুন, ধোঁয়ায় 4 জনের মৃত্যু। সৌদি গমন ইচ্ছুক ছেলেদের বিদায় জানানো হলো না ভান্ডারিয়ার মিরনের। অস্কারের সেরা অভিনেতা ব্রডি, অভিনেতা মাইকি। ইউক্রেনের সুরক্ষায় নতুন জোট করবে ইউরোপ। শান্তি চুক্তিতে জেলেনস্কির আপত্তি মানব না ট্রাম্প, ফের যুক্তরাষ্ট্র সফরে যেতে চান জেলেনস্কি। রমজানে লেবুর এত দাম। 7 কলেজ পরিচালনা করবে ইউজিসির নেতৃত্বে নজরদারি সংস্থা। দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের বিষয়টি অনুমোদন নির্দেশ মন্ত্রণালয়ের। যুগের পর রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, হুমকিতে 1,000 কোটি টাকার ব্যবসা, আকাশপথে
নৈরাজ্য, ঢাকার সৌদি আরবের রোডে ৬০,০০০ টাকার টিকিট ২,১০,০০০ বিক্রি। হুন্ডিতে পাচার হচ্ছে টিকিট বিক্রির অর্থ। বেপরোয়া টিকিট বাণিজ্য বিদেশি অনলাইনে পোর্টাল। বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদন, নগদ টাকা ছাপিয়েছে রাষ্ট্রের সহায়তায়। এদেশে এই ধরনের জালিয়াতির ঘটনায় প্রথম। বিদেশি শেয়ার আড়ালে টাকা পাচারের আশঙ্কা। রমজানে মানবতার সেবায় এগিয়ে আসুন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ১ মাস আগে তদন্ত কমিটি গঠন হলেও অদ্য অবধি শুরু হয়নি কাজ। তানভীর, ইমাম আসাদুজ্জামান নূর, নজরুল ইসলাম মজুমদার বিএসএমএমইউ হাসপাতাল থেকেছেন ৪৪ দিন। বাসার খাবার খান সালমান, আনিসুল শাহজাহান। রয়েছে নয় দিগন্ত পত্রিকা। পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনস্টেবল করতে। ইউরোপীয় ইউনিয়ন কমিশনারকে প্রধান উপদেষ্টা, সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন। এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামবে। হাসিনার সাজানো মামলায় প্রাণ ভিক্ষা নয়, মিথ্যা দায় থেকে অব্যাহতি দিতে বলছিলেন মীর কাসেম আলী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, খালেদা জিয়ার খালাসের রায় আপিলে বহাল। মৃত্যুর আগে আর আওয়ামী লীগ করব না, কামাল মজুমদার। মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে আবরার ফাহাদকে। পার্বত্যাঞ্চল নিয়ে নীল নকশা, মিয়ানমারের রাখাইনদের সংশোধিত এলজিপির আকার 2,16,000 কোটি টাকা। জুলাই শহীদ, আহত পঙ্গুরা জাতীয় সম্পদ, ডক্টর শফিক। দিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। জামিনে বেরিয়ে অপরাধে হাত পা ভেঙে তুলে ফেলা হলো চোখ, আইন ভেঙে মব জাস্টিস। চ্যারিটেবল ট্রাস্ট মামলা, খালেদা জিয়ার খালাস আপিল বিভাগে বহাল। রাজধানীতে ভবনে আবার আগুন, সিঁড়ির দরজায় তালা, দম বন্ধে 4 মৃত্যু। জামায়াত আমির শহীদের রক্ত নিয়ে রাজনীতি নয়। লুটেরাদের ফেরানোর দাবি, বিপুল অর্থ পাচার বিদেশি সাম্রাজ্য। উদ্বেগ উৎকণ্ঠা শিল্প উদ্যোক্তারা, ডলারের উচ্চ মূল্য বেড়েছে, কাঁচামাল আমদানি ব্যয় কমেছে, উৎপাদন। আবারও গ্যাসের দাম বাড়লে বন্ধ হতে পারে অনেক শিল্প। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে গ্যাসের দাম প্রতিনিয়ত বাড়ার যে বিষয়ে এমনিতেই যারা ছোট ছোট শিল্প কলকারখানা পরিচালনা করে আসছেন তারা কিন্তু এক ধরনের হুমকির মুখেই ছিল। সেই জায়গার মধ্যে আবার নতুন করে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে কিন্তু তারা বিপাকে পড়বেন বলে আমরা জেনেছি। ইতিমধ্যেই আসলে দেশের বাজার থেকে আমরা দেখছি যে অনেক দেশেই কিন্তু পোশাক শিল্পে যারা বাংলাদেশ থেকে পোশাক ক্রয় করতেন তারা কিন্তু এখন অন্যান্য দেশের দিকে ঝুঁকছেন। আমরা দেখছি বেশ কিছু কারণ, এর মধ্যে একটি কারণ হলো বাংলাদেশের প্রতিনিয়ত ব্যয় বেড়ে যাওয়া। সেই জায়গা থেকে যদি আবারও নতুন করে গ্যাসের দাম সহ অন্যান্য জিনিসের দাম বাড়ানো হয় তাহলে কিন্তু তৈরি যে পোশাক সেই পোশাকের উপর আরও বেশি দাম বাড়বে। ফলে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অন্য অন্য দেশের দিকে ঝুঁকবেন। জানাবো জনকণ্ঠ পত্রিকার সংবাদ শিরোনামে, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে চায়, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। বিবিসির সঙ্গে সাক্ষাতের প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই আছে, দেশে একটা সংস্কার প্রয়োজন, ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি। দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত 5। রাজধানীতে ভবনে অগ্নিকাণ্ড, 4 জন নিহত। দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাসের রায় আপিলেও বহাল। প্রাথমিক বিদ্যালয়ে 6,500 জনের যোগদানে বাধা নেই, হাইকোর্টের রায় আপিল স্থগিত। মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। দর্শক, বেশ কিছু পত্রিকা আমার হাতে রয়েছে, বাকি পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। হাতে রয়েছে সময়ের আলো পত্রিকা। আমরা সময়ের আলো পত্রিকা দেখছি, সংবাদ শিরোনাম বলেছে ঝুলে আছে সংলাপ, বাধা নেই তবু দেরি, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করবে সরকারের ভিত্তিতেই হবে নির্বাচন। বিএনপি সংগ্রাম রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে দ্রুত নির্বাচন আয়োজনে বেশি গুরুত্ব দিচ্ছে, বলতে পারেন সংলাপ শেষ হয়নি, শুরু তো হয়েছে। ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির সবসময় সংলাপ নিয়ে সহযোগিতা করে আসছে, সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য বিএনপি। প্রাথমিকে নিয়োগ বাতিলের রায় স্থগিত, উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরলেন শিক্ষকরা, জব্দ 10,500 কোটি টাকা। স্বেচ্ছাচারিতায় গেল 4 প্রাণ, পররাষ্ট্রের বিজ্ঞপ্তি, ট্রাম্পের $29 মিলিয়ন অর্থায়ন সত্য নয়। বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে চাইছে, রোহিঙ্গা ক্যাম্পে ক্ষুদ্র ব্যবসা চালু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। 2024 সালে 43,000 বাংলাদেশের আবেদন, ইউরোপে আশ্রয় চাওয়ার রেকর্ড। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, মেহরুন্নেসা খান, ফর্মার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মেহরুন্নেসা খান, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শুনতে পাচ্ছি।
আমরা দেখছিলাম যে নারী উদ্যোক্তাদের যেই মেলা সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জায়গা থেকে আপনি সংগঠনের দায়িত্বও ছিলেন। আসলে এই যে আপনারা যে মেলাটি আয়োজন করতে যাচ্ছেন, সেই মেলাটির উদ্দেশ্য কি, আপনাদের আসলে কি মোচড় নিয়ে সামনের দিকে আপনারা আগাচ্ছেন? জি, আমরা যে মেলাটাকে এখন আমরা যেটা মেলাটাকে আমরা উদ্দেশ্য করেছি সেটা হচ্ছে আমাদের মার্চের 6 থেকে 8 তারিখের মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য 3 দিন ব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন। এইটার উদ্দেশ্যে আমরা করছি। এটা একটা আন্তর্জাতিক মেলা, কারণ আমরা এর আগেও আন্তর্জাতিকভাবেই মেলাকে উপস্থাপন করে এসেছি। আর যেটা আমরা এখন এই উদ্দেশ্যটাকে নিয়েছি, যতটুকু আমরা পারছি সাকসেস হব দেশের বর্তমান পরিস্থিতিতে, ইনশাল্লাহ আমরা আশা রাখছি। আর নারীদের ক্ষেত্রে যেটা আমরা করেছি, যে আমরা যদি ইন্টারন্যাশনাল ফেয়ার করি এবং ইন্টারন্যাশনালি ভাবে এবং ছোট এবং বড় যে মেলাগুলোই করি না কেন, নারী সামনে আসবে। কারণ আমরা যখন মেলার মাধ্যমে এটাকে যে কোনো পণ্যকে আমরা বিক্রি করব, মেলাতে হয় কি, যে কোনো মানুষের কাছে দ্রব্যটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। এবং আমরা উইমেন এই এই কাজটা অনেক আগে থেকে করে আসছি। আর আমরা আমরা এই মেলাটার যে উদ্দেশ্যটা, এটা কিন্তু এবার 3টা জায়গায় বিভক্ত। একটা হচ্ছে আমরা আন্তর্জাতিকভাবে মেলাটাকে উপস্থাপন করছি। একটা হচ্ছে আমাদের সিলভার জুবলি, হচ্ছে আমাদের উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ 25 বছর পূর্তি হচ্ছে। আর থার্ড যেটা হচ্ছে আমাদের যে নারীর যে 8ই মার্চ, এটাকে সামনে রেখে আমরা 3টা প্রোগ্রামকে একসাথে করে এই মেলাটার আয়োজন করেছি। যে আমরা দেখছিলাম আর যে বাংলাদেশে কিন্তু যেই যে টোটাল জনসংখ্যা, সেই জনসংখ্যার অর্ধেকের বেশি কিন্তু নারী। সেই জায়গা থেকে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া খুব বেশি জরুরি। সেই লক্ষ্যে আমরা দেখছিলাম যে আপনারা নারীদেরকে ট্রেনিং দেওয়া সহ আরও বেশ কিছুভাবে নারীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আসলে নারীদেরকে নিয়ে কী করতে চান আপনারা? আমরা আমাদের ওয়েবের যে কাজগুলো, সেগুলোর মধ্যে প্রধান একটি কাজই হচ্ছে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে যে কাজটা একদম শুরু থেকে হয়, ঘর থেকে বের করে নিয়ে নারীদেরকে ট্রেনিং দিয়ে তারপরে তাকে বাইরের দিকে, মানে ইনকাম সোর্সকে তৈরি করে দেয়া। তো এই জিনিসটা করতে হলে একটা ট্রেনিং লাগে, তাকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতে হয়। যেমন আগে নারীরা কি ছিল, কৃষি কাজের দিকে কাজ করতো, কৃষি কাজের দিকে ছিল, যেমন ঘরের কাজ, কৃষি কাজ, এগুলো নিয়ে ছিল। কিন্তু এখন কিন্তু শুধু নারীরা সেই কাজটার দিকে নেই। এখন দেখা যায় বাণিজ্যিক ভাবে দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছে, মিল ফ্যাক্টরিতে করছে, ফ্যাক্টরি করছে, গার্মেন্টসে কাজ করছে, বিভিন্ন রকম উৎপন্ন দ্রব্যের দিকে কাজ করছে, মেডিসিন নিয়ে কাজ করছে, তারপর বিভিন্ন রকম সেবামূলক কাজ করছে, সেগুলো বিউটি পার্লার, বিউটি ট্রেনিং, এগুলো। তো আমাদের উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের যে কাজটা, সেটা হচ্ছে এগুলোকে আরো সুন্দরভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে এটাকে ভোক্তাদের কাছে আধুনিকভাবে পৌঁছে দেয়া। কারণ সবাই যেটা নিজে থেকে করবে সেটা কিন্তু সবসময় প্রেজেন্টেবল হয় না। বা আমরা গার্মেন্টসের যে মালটাকে দিব, সেটা যে ভোক্তার কাছে যাবে, সেই জায়গাটাকে একদম কারেকশন ভাবে করতে হলে, বা কিউসির যে কাজটা হবে, এটা কিন্তু ট্রেনিং ছাড়া কোনো কিছু পারফেক্টলি হবে না, যেটা আমাদের উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন করে দিচ্ছে। আমরা তো দেখ যে কোনো, জি বলেন। আমরা দেখছিলাম যে আসলে বাংলাদেশে নারীদের যে সংগঠনগুলো রয়েছে সেগুলো নিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে। অর্থাৎ যারাই নারীদেরকে নিয়ে কথা বলতে চায় তাদেরকে নিয়ে কিন্তু সমাজের একটা শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই দিক থেকে আপনি যেহেতু এই সংগঠনের দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে এবং সেই প্রতিবন্ধকতা মোকাবেলায় আপনারা কীভাবে কাজ করছেন? প্রতিবন্ধকতাটা তো আমরা যেহেতু নারী, প্রতিটা ক্ষেত্রে একদম যে আসে না তা না, সবসময় এসে গিয়েছে। আর আমরা তো পিছিয়েই আছি, এটা এখন পর্যন্ত যদি বলি তো আমরা তো একটা সংঘর্ষ করেই যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি ওটাকে কাটিয়ে ওঠার জন্য। আর সেটাকে কাটিয়ে ওঠার জন্য তো চেষ্টা করেই যাচ্ছি আমরা নারীরা। এবং যখন আর আমরা যেই কাজটা করছি নারী, তবে যখন আমাদের এই জিনিসটাকে আমরা যখন একসাথে সব নারীরা কাজ করি, তখন দেখা যায় নারীরা পিছিয়ে থাকা যায় না। এবং অ্যাসোসিয়েশন গুলো করে কি, যখন একটা সাধারণ নারী ঘর থেকে বের হয়, সে কিন্তু রাস্তাঘাট বা কোনো কিছুই চিনে না, তো তাকে পথ প্রদর্শক করে শক্তিশালী নারী হিসাবে তৈরি করে এই অ্যাসোসিয়েশন। সেই জন্য একটা নারী যখন সাধারণ থাকে, আর তাকে শক্তিতে পরিণত করার জন্য এই অ্যাসোসিয়েশন একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে নারীর পাশে থাকে।
আর যেটা আমি এই অ্যাসোসিয়েশনের জন্য বলবো, আমি নিজেও এই অ্যাসোসিয়েশনে যখন এসেছিলাম, আজকে যেমন আমিও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু যদি একদম পেছনে ঘুরে তাকাই তাহলে দেখা যাবে যে 8 থেকে 10 বছর বা 12 বছর আগে আমি এই মেহরুন্নেসা খানও একজন ঘরের নারী ছিলাম। তো আজকে যে আমিও এ পর্যন্ত এসেছি, আমাকে এই অ্যাসোসিয়েশনই তৈরি করেছে একজন মেহরুন্নেসা খান বা একজন একটা কোম্পানি ছায়া মঞ্জুরি দিয়ে। তো আমি বলবো যে অ্যাসোসিয়েশনের হাত ধরে সামনে এগিয়ে প্রত্যেকটা নারী যদি আজকের আগিয়ে আসে তাহলে এটাকে সম্ভব। আর যখন আমাদের এই অ্যাসোসিয়েশন 24 বছর আগে তৈরি হয়েছে, তখন কিন্তু গোটা কয়েক মহিলা নিয়ে, নারী নিয়ে তৈরি হয়েছিল। কিন্তু সেখানে আজকে আমাদের মেম্বার আছে 7,000-এর উপরে, ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশ মিলিয়ে। তো এটা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নারী কতটা এগিয়ে আছে অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমরা শেষ করবো এই প্রশ্নটির মাধ্যমে, যেহেতু আমাদের সময় একেবারেই কম, যেহেতু আপনাদের মেলার আয়োজন করা হয়েছে। আমরা জানি যে সামনে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, সেই দিক থেকে আমরা জানি যে মেলাগুলোতে তো পসরা দেওয়া হয়, একেবারে অফারের পসরা সাজানো হয়। আপনাদের মেলায় কি কি অফার রয়েছে সেগুলো একটু জানাতে চাই দর্শকদেরকে আপনাদের মাধ্যমে। আমাদের মেলার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, একটা তো আছে আমাদের প্রথমত আমরা মেলাগুলোকে সুন্দর মতো সাজিয়েছি, দেশে এবং দেশের আন্তর্জাতিকভাবে আমরা এশিয়ানও কিছু কান্ট্রিকে আমাদের সাথে সংযুক্ত হবে। আর দেশীয় পণ্য দিয়ে আমরা সুন্দর করে মেলাটাকে সাজিয়েছি। তারপরে আমরা একটা আমাদের যে সাজিয়েছি আমরা আপনাদের প্ল্যাটফর্মে, আমাদের দুদিনের একটা আমরা চিত্রাঙ্কন প্রদর্শনী রেখেছি, এটা আমরা রেখেছি। আর আমাদের মেলার যে যারা সারাক্ষণ এই মেলার মধ্যে ভালো বিক্রি হবে, তারপর হচ্ছে আপনার এই জিনিসের মধ্যে যাদের জিনিসের মান সুন্দর থাকবে, সে মানের উপরে আমরা একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান রেখেছি। আর সবচেয়ে যেটা আমরা একটা আকর্ষণীয় কর্নার রেখেছি সেটা হচ্ছে জুলাই কর্নার, জুলাই নারী কর্নার আমরা রেখেছি, যেখানে জুলাইয়ের ওখানে অনেক নারী যারা প্রাণ দিয়েছে বা আমাদের শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা একটা কর্নার সাজিয়েছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আপনাকেও ভার্চুয়ালি ধন্যবাদ। যুক্ত ছিলেন মেহরুন্নেসা খান, ফরমার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ওভিয়াফ। কথা হচ্ছিল নারী উদ্যোক্তা মেলার আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মেলা নিয়ে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমার হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে শিগগির আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশন 2-1 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছক আকারে দলগুলোর কাছে পাঠানো হবে। প্রাথমিক মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনা। চাষির 8 টাকার লেবু বাজারে 20 টাকা। এখন লেবুর মৌসুম নয়, লেবুর মৌসুম এপ্রিলের শেষের দিকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত চলে। অন্য এক জয়ের আশায় পাকিস্তান, সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগের স্থগিত। 6531 জনের নিয়োগপত্র আজ যোগদান 12 মার্চ। জেলেনস্কির সঙ্গে আবার বসার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। দর্শক, একেবারে শেষ পত্রিকাটি হাজির হয়েছে ডেইলি স্টার। USAID ফান্ড cut job losses shock development worker caught between tide and torture. Embargo against Russia, White House making plan to ease স্যাংশন। দর্শকের মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকা শেষ আপনাদেরকে এক এক করে জানালাম। আজকে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল তার মধ্যে আমরা দেখছিলাম যে গতকালকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং একই সাথে BBC বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের যে বিষয়টি, সেটি কিন্তু বাংলাদেশের সবগুলো পত্রিকা ছাপিয়েছে। সেখানে উঠে এসেছে যে বাংলাদেশের যেই নির্বাচন নিয়ে এখন পুরো বাংলাদেশের মানুষ তো বটেই, রাজনীতি থেকে শুরু করে সব জায়গায় যে বিষয়টি এখন আলোচনার বিষয়, সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে একজন সরকার গঠিত হবে। সেই সরকার জনগণের কল্যাণে, জনগণ যে বঞ্চিত ছিল এত বছর, সেই বঞ্চনার শোষণ কাটিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে একত্রে কাজ করবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।